নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আজ একটা খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো ঘ্যাটকল ভাপা। তো চলুন বন্ধুরা, ঘ্যাটকল তুলে নিয়ে আসি, আমার সঙ্গে থাকুন। বলো, এটাই ঘ্যাটকল বলে। দেখুন, এগুলো ভাপা আজকে রান্না করব, দেখবেন ভালো লাগবে। দেখুন বন্ধুরা, ঘাটকলগুলো আমি এরকমভাবে কেটে নেব। এরকম করে ছোট ছোট করে আমি কেটে নেব সবগুলো ঘাটকলকে। বাটা আমার এই ঘাটকল বাটার জন্য, ভাপা করার জন্য গরম ভাত লাগবে। তার জন্য ভাতটা আমি আগে বসিয়ে দিয়েছি। দেখুন, এই ঘাটকল কাটা আমি এভাবে বেটে নেব। কাঁচাই বাটতে হবে। ঘাটকল করে আমার বাটা হয়ে গেছে। এটা দেবো কাঁচা লঙ্কা, জিরে, সর্ষে। মামা, মাথাটা একটু ঠান্ডা লাগছে। এগুলোকে আমি একসঙ্গে বেটে নেব। কানে ফোন তো। দেখুন, আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে মিশিয়ে দেবো। এবার এর ভিতরে দেবো লবণ, হলুদ। এবার দিয়ে দেবো সর্ষের তেল। বলতে তো আমি 2 চামচ হলুদ নিয়েছি, 2 চামচ নুন নিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনার চাইলে চামচ দিয়ে মিশাতে পারেন। বলো, ও বৌমা, বলো আপনারা চাইলেন
চাইলে ওই চামচও মিশাতে পারেন। আমি এখান থেকে হাত দিয়ে মিশাচ্ছি, আমার সুবিধা হচ্ছে, তাই বলো। বলো, কিছু বলতে জানে না। এটা আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম, আপনারা চাইলে চামচ দিয়ে মিশাতে পারেন। এবার আর একটু তেল দিয়ে দেবো। আগে ভাবতে হবে না। ভাতটা আমার হয়ে গেছে, এবারে বাকি আমি এই ভাতের উপরে বসিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ঘাটকল ভাপা হয়ে গেছে। এবার মা খেয়ে বলবেন কিরকম হয়েছে। ও কিরকম হয়েছে? খুব ভালো হয়েছে, খুব স্বাদ হয়েছে। তোমরাও এরম বানাই খেয়ে দেখবা, খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন যে কীরকম লেগেছে। আর এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এতেই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না।